ভাই প্রেম প্রেমময় আমি তোমার ওরে আমি তো তোমার প্রেম ভিখারি রাধে গো ও জানি নে রায় তোমার নবীতে আমি প্রাণ সপেছি তোমার ওই শ্রীপাদ পদ্মে অনাতে অনাতে আতে আতের ঈশ্বরী ও রাধে গো ও রাধে গো ও রাধে রাধে গো আমি জানি নে রাই ওরাই অন্য বীতে আমি প্রাণ সপেছি তোমার ওই শ্রীপাদ পদে অনাদে অনাদে আদে ঈশ্বরী জানেরা ওরাই অন্যবিতে এই প্রাণ সপেছি ওই শ্রীপাদ পদে অনাদে অনাদে আদে ঈশ্বরী ওই মধুমাখা আমি বাঁকা চোখে হে তলবি ডুবাদ
তোমার ওই মধুমাখা, তোমার মধুমাখা আমি বাঁকা চোখে তলবি ধুমদ জয় হরি বল হরি বল হরি বল। ওই মধুমাখা আমি বাঁকা চোখে হেরি। ওরাই আমি তোমার, হরি হরি বল। আমি তো ভিকারি। তুমি যা করো গো রাই, ও রাই, ও রাই, ও রাই, ও রাই প্রেম প্রেমময়ী আমি তোমার, ওরে আমি তো প্রেম ভিখারি। ও রাধে গো রাধে তোমার ওই ভাবসাগরে লাবণ্য জয় হরি হরি বল হরি বল। অমৃত অমৃত ধারে আমি প্রেম পাথারে প্রেম পাথারে সালে এই দেহ তরি রাধে তোমার ওই ভাবসাগরে ও রাধে গো ওরে লাবণ্য লাবণ্য অমৃত অমৃত ধারে প্রেম পাথারে ওরে প্রেম পাথারে আমি ছাড়বে এই দেহ তরি প্রাণের রাধে গো জয় হরি বল হরি বল হরি বল। ও রাধে রাধে গো
রাধে তোমার এই ভাবসাগরে এই ভাবসাগরে ওই লাবণ্য ওই লাবণ্য এই অমৃত অমৃত ধারে তোমার এই প্রেম পাথরে এই প্রেম পাথরে আমি ছাড়লে দেহ ও তোরি আমি আশা দিতে জয় হরি বল হরি বল চাই হে ও ওই আমি আশা দিতে এ ওরে যাই হে ও প্রেম ও প্রেম আমি আশা দিতে হরি বল হরি বল ওরে চাই হে ওই আমি আশা দিতে না আমি তোমার ও রাধে আমি তোমার প্রেম ভিখারি আমি আশা দিতে ওরে চাই হে ও প্রেম আশা দিতে নারী ওরাই আমি তোমার ওরে আমি তো তোমার প্রেম ভিখারি তুমি যা করো গোরাই ও রাই ওরাই প্রেম আমি তোমার ওরে আমি তো তোমার প্রেম ভিখারি তুমি যদি থাকো সুখী সেই সুখে আমি সুখে
আমি সুখে থাকি, সেই সুখে এই জগৎ সুখী করি। ও মা, রাধাকে আনন্দ শক্তি, লাদিনী শক্তি এই রাধা। ভগবান কখন সুখী হয়, কখন ভগবান সুখী হয়? এই ভক্ত যখন সুখে থাকে হরি হরি বল। সেই আনন্দ স্বরূপিণী হয় যখন সেই রাধার স্বরূপ ধরে। যখন এই ভক্তের হৃদয়ে সুখ আসে তখনই ভগবান আনন্দ হয়ে থাকে এই জগতে। হরি বল, হরি বল। ভক্তের সুখে ভগবান সুখী হয়। ভক্ত যদি এক পদ ভগবানের দিকে এগিয়ে যায়, ভগবানের কয় পা এগোতে হয় মা? 10 পা এগিয়ে আসতে হয়। ভক্তের দিকে 10 পা এগিয়ে সেই ভক্তের হাতখানা এসে ধরে। তাই ভক্তের সুখেই আমার ভগবান সুখী থাকে। ও রাধে রাধে গো, ও রাধে তুমি যদি ওরে থাকো সুখী, ও রাধে রাধে গো, তোমার সেই সুখে ওরাই আমি সুখে থাকি। ওরে সেই সুখে এই জগৎ সুখী করি। ও রাধে গো, ও রাধে তুমি যদি ওরে থাকো সুখী। হরি বল। ও রাধে গো, রাধে গো, সেই সুখের আমি সুখে থাকি, সেই সুখে এই জগৎ সুখী করি। ও রাধে গো, হরি হরি বল। ও রাধে গো, ও রাধে গো, ও রাধে গো, ও ও রাধে রাধে গো। ও মা,
এই জগতে লীলা কাহিনী। কিছু সত্য থাকে তার ভিতরে, লেখক যারা থাকে তাদের বুদ্ধির জ্ঞানের দ্বারা কিছু লেখে। যা কিছু লেখে সমাজের মঙ্গল কামনায় লেখে। রাধারানী আয়ান ঘরণী, আয়ানের ঘরে বসবাস করত। ঠিক তেমন আমরাও আয়ানের ঘরণী। আয়ানের ঘরে আছি। সংসার স্বরূপ স্বামীকে আমরা ভালোবাসি বেশি। প্রাণ গোবিন্দকে ভুলে এই সংসারকে সবসময় বেশি ভালোবেসে থাকি। লোভে কাম কামনায় লোভে সবসময় আমাদের জীর্ণ যারা করে দিয়ে রাখে। কখনো সেই প্রাণ গোবিন্দ দয়াল হরির নামে এক ফোঁটা চোখের জল ঝরে না। কখনো জল ঝরে যখন আমার পুত্র হারা হয়, যখন আমার কন্যা হারা হয়, তখন আমার চোখে জল আসে। আয়ানের কোলে আছি। যেদিন কৃষ্ণের কালের বাঁশি, শাস্ত্রে মিলিয়ে লিখেছে যেদিন কৃষ্ণের কালের বাঁশি, অর্থাৎ মৃত্যু সমতুল্য কাল যেদিন বাঁশি বাজিয়ে দিবে, এই সংসার স্বরূপ আয়ানকে ছেড়ে ওই বাঁশির সুর শুনে রাধারানী ছুটে গিয়ে সেই কালকে গ্রহণ করতে হবে। এই জগৎ ছেড়ে চিরজন্মের মতো চলে যেতে হবে। হরি বল, হরি বল, জয় হরি হরি বল। তাই এইখানে দাঁড়িয়ে আমার বিজয় সরকার গান লিখেছিল, মরণ রে তুহু মম শ্যাম সম। আমায় রাধার সম বাধা দিয়ে রেখেছে সংসার আয়ান। মরণ রে তুহু মম শ্যাম সম। এই সংসার স্বরূপ আয়ান আমাকে হরিনামে নামে প্রেমে যে ডুববো তাতে আমাকে বাধা দিচ্ছে। এই সংসার স্বরূপ আয়ানকে ফেলে যে ভক্ত এই হরিনামে মেতে থাকতে পারে, নামে প্রেমে মাতোয়ারা হতে পারে। জয় হরি বল, হরি বল, হরি বল। ও রাধে তুমি যদি রাই ওরাই থাকো সুখী। ও রাধে রাধে গো তোমার সেই সুখেরাই আমি সুখে থাকি। ওরে সেই সুখে, ওরে সেই সুখে এই জগৎ সুখী করি। তুমি সুখে থাকো ওরাই আমি তো তোমার
আমি তোমার ওই বালাই লয়ে মরি। তুমি সুখে থাকো ও ওরাই আমি তোমার বালাই লইয়ে মরি। ওরাই আমি তোমার আমি তো ভিকারি যা করো গোরাই ও ওরাই প্রেম প্রেম আমি তোমার কে ভিখারি। ভাব কান্তি দাও ওরাই কিশোরী আমি কান্তি অঙ্গীকার করি ওই নবদ্বীপে হব দণ্ডধারী। তোমার ওই ভাব কান্তি দাওরাই কিশোরী রায় কিশোরী তোমার ওই কান্তি অঙ্গীকার করি নবদ্বীপে ওই নবদ্বীপে আমি হব দণ্ডধারী। ভাব কান্তি দায়া রায় কিশোরী রায় কিশোরী কান্তি অঙ্গীকার করি নবদ্বীপে ওই নবদ্বীপে হব দণ্ডধারী। পথের কানা জন্মের মতো দেনাদারি হরিবল হরিবল হরিবল
রাধারি ওই হালছে হালছে হরি বল হরি বল হরি বল হরি বল হালছে ওই হালছে ওরা ধেয়ে পথে আমি পথের ওরা ধে জন মেরে মতো দেনা দেনা দাদি আমি তোমার আমি তো এই ভিকারি তুমি যা করো গো রাই, ও রাই, ও রাই প্রেমময়ী আমি তোমার ওরে আমি তো তোমার প্রেমিকারি রাধারি সুধিবার তরে এসে তিন লীলার পরে আমি উদয় হলে উড়িয়া উড়িয়া নগরী এই রাধারি ওরে সুধিবার তরে এসে এই তিন লীলার পরে উদয় হলে ওরে উদয় হলে ওই উড়িয়া নগরী এই জগতে ভক্তের মান রাখার জন্য আমার দয়াল হরি বারবার এই জগতে এসেছে, ধরাধামে এসেছে। কখনো আমার ঠাকুর ভক্তের চাকর হয়ে ভক্তের মনোবাসনা পূর্ণ করেছে। আমার ঠাকুরকে যদি মন প্রাণ সুখে দিয়ে একবার ডাকা যায়, চার যুগের রূপ দর্শন করা যায়, যেমন করেছিল অহিরামন। সেখানে দাঁড়িয়ে মহাজনেরা কি বললেন, আমার এক চাকর আছে ভাই, মনের ভাব জেনে সে কার্য করে, হারি এমন অফর দেখি নাই। ও মা, যেদিন আমি এই ধরাধামে আসব, দয়াল হরি যেদিন আমাকে এই জগতে পাঠিয়েছেন, সেদিন থেকে আমার জন্যে আমার থাকার খাবার ব্যবস্থা সব কিছু করে পাঠিয়েছে। আমার তো এই জীবনে কোনো অভাব রাখেনি। ও
বাবা পরিপূর্ণ করে সাজিয়ে পাঠিয়েছে, তোমায় ঘর দিয়েছে, বাড়ি দিয়েছে, সংসার দিয়েছে, সন্তান দিয়েছে, তবুও কেন এত অভাবের পিছনে ছুটতে ছুটতে এই সুন্দর একেবারে আমি শূন্য করে ফেললাম? কিসের অভাব? হরি বল, হরি বল। তোমার তো জীবনে কোনো অভাব রাখেনি। সুন্দর ঘর দিয়েছে, বাড়ি দিয়েছে, তোমায় পরিপূর্ণ করে সাজিয়ে পাঠিয়েছে এই জগতে। ওমা বড় বড় ঘর করছি, বড় বড় গেট লাগাচ্ছি, বড় বড় তালা মারছি, তবুও সেই কুটির রেখে আমরা একবার এই হরিবাসরের সাধুর সঙ্গে আসার সময় পাচ্ছি না। কিন্তু এত সুন্দর সোনার তরি বানিয়ে আমার হরি আমার পাশে, স্বর্ণের তরি বানিয়ে যেখানে যতটুকু প্রয়োজন সমস্ত কুচিও দিয়ে সাজিয়ে গুছিয়ে পাঠালেন। এই সুন্দর দেহ তরে তালা তো একবার লাগাতে পারলেন না। সুন্দর তরে যদি তালা লাগাতে হয়, সাধুর বাজারে যেতে হয়, সাধুর বাজারে শুদ্ধ করতে হয়। হরি বল। ওমা, সাধুর বাজারে ভক্ত কেন আসে? এখানে কি পাওয়া যায় যে ধন দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরে রাখা যায় না, বেঁধে রাখা যায় না? সেই হরিপ্রেম ধনের আশায় ভক্তই আমার ছুটে ছুটে আসে। এই প্রেমের মেলা। হরি বল। মনে মনে চিন্তা করি, আমার পাশের বাড়ির দাদা ভাই আমার পাশে বসে আছে, আমার পাশের বাড়ির দিদি ভাই আমার কাছে বসে আছে। কোন ভক্তের মধ্যে কোন মহামানব, কোন মহাপুরুষ এসে বিরাজ করে বাবা বলা তো যায়? সাধুর বাজার সাধু সঙ্গ করতে করতে, মাগো হরিনাম করতে করতে ভক্তের দুটি নয়ন ধরে এত বড় দেহতরি যদি কেটে খণ্ড খণ্ড করা যায়, ও বাবা এত বড় দেহতরি কেটে খণ্ড খণ্ড করলে এক বিন্দু জল খুঁজে পাওয়া যায় না, এক বিন্দু জল পাওয়া যায় না। তবে হরিনাম করতে করতে আমার দেহে যে পঞ্চ আত্মা ষড়রূপ 10 ইন্দ্রিয় যারা আছে, যারা একবার আমায় কালের মুখে ঠেলে দেয়, একবার আমায় সাধুর বাজারে টেনে, সকলকে যদি ডেকে ডেকে বলা যায়, ওরে ভাই, ও ভাই তোরা আয় আমার সঙ্গে একত্রিত হয়ে আমরা সেই হরির প্রেমের মেলায় যাই। সকলকে যদি ডেকে ডেকে বলা যায় আয় ভাই, সকলকে জাগরিত করে যদি প্রেম ওই গঙ্গা মাকে একবার জাগানো যায়, এই ধারা চলে ঊর্ধ্বগতিতে, এই ধারা কখনো নিম্নগতি হয় না। মহাসাগর মহাসমুদ্রে নিম্নগতি হয়, কিন্তু এই মানব দেহতলিকে যদি একবার জাগানো যায়, সেই দেহতলির দিকে যেই ঢেউ ওঠে ঊর্ধ্বগতিতে যায়, সেই ঢেউ প্রেমানন্দে বাহুগুলো সবাই বাবা সময় নিয়ে নিচ্ছি। এই জগতে এসে যত কিছুই করছি না কেন, কত কিছুই তো উপভোগ করলাম, শান্তি কোথায় পেলাম? জ্বালায় জ্বালায় জ্বলে জ্বলে জর্জরিত হয়ে গেলাম। শান্তি যদি পেতে হয় সাধুর বাজারে হরিপ্রেম ধনের আশায় চাতক পাখি নেয় একদিকে বসে থাকতে হয়। চাতক পাখি যেমন মহাসাগর মহাসমুদ্রের মাঝখানে যদি একটা মাছ পড়ে থাকে, সে একটা পলকে বসে থাকে একদিক ধরে, যদি ধরবো বলে মনে করে তাকে বাবা ধরেই নেয়। আমরা তো সেই জায়গায় যেতে পারি না, আমরা যে মায়া জালে বন্দী হয়েছি, মা মায়া মায়াময় মা আমায় গ্রাস করেছে। তাই সাধুর বাজারে এসে
সাধু দর্শন করতে করতে বদন ভরে একবার হরিনাম করতে করতে যদি সেই প্রেমময়ী গঙ্গা মাকে একবার জাগানো যায়, ভক্তই আমার দুটি নয়ন জলে ভেসে ভেসে ভক্তের সঙ্গে ভক্তের প্রেমের আলিঙ্গন হয়। ভক্তের সঙ্গে ভক্তের যখন প্রেমের আলিঙ্গন হয়, ভক্ত ভগবান একাকার হয়ে যায়। প্রেমানন্দে বাহু তুলে সবাই মিলে একবার জয় হরি হরি বল। হরি বল। তাই আমরা সাধু সঙ্গ করি না, হরিনাম করি কেন? এই সাধু সঙ্গেতে আমার প্রাণ, এই প্রাণ জুড়াই রে, অমন শীতল করে তাপিত মাত্র বলে শম্ভু। ও বাবা, ভক্তের সঙ্গে ভক্তের আলিঙ্গন হয়। যে যেখানে বসে আছো মাগো, সেখানে বসে প্রত্যেকের পায়ে রজ পদরজ একবারে অঙ্গে মাখো মাগো, বলা তো যায় না। তার মধ্যে কখন আমার দয়াল হরি বিরাজ করে। হরি হরি বল, হরি বল, হরি বল, জয় হরি বল। আমার এই প্রাণ জুড়ায় রে, এই শীতল করে ওরে তাপিত মাত্র হলে সঙ্গ। ওরে আমার সাধু যদি, ওরে আমার সাধুর গুণ কি যায় রে বলা। জয় হরি বল, হরি বল। আমার সাধুর গুণ কি ওরে যায় রে বলা। এই সাধুর শুদ্ধ চিত্ত অন্তর খুলো অমন সাধুর গুণ কি মুখে যায় রে বলা। কার ভাগ্যে একদিন তো লেগে যায়, বলা যায় না। যায় রে যায় রে বলা। সাধু এই শুদ্ধ চিত্ত অন্তর খোলা এই সাধু দর্শনে যায়। এই মনের ময়ল সাধু সাধু দর্শনে যায়। ওরে মনের ময়ল সাধু পাশনে প্রেম তরু ওর সাধুর দর্শনে যায়। ওরে মনের ময়লা সাধুর দর্শনে, এই মনের ময়লা কর্ষণে হয়। এমন সুযোগ কার ভাগ্যে হবে কিনা বলা তো যায় না মাগো। এত সুন্দর সুযোগ যখন বেলা পেলাম,
সাধু দর্শনে যায় সাধুর দর্শনে যাই এই মনের ময়লা পরশনে হয় প্রেম তরঙ্গ ওই ক্ষণিক মাত্র ওরে হলে আমার সাধু যদি কৃপা করে ওরে কৃপা করে ও রে আমার সাধু সাধু যদি ওরে কৃপা করে ওই চাঁদ গৌর দিলে ওরে দিতে পারে আমার সাধু যদি ওরে কৃপা করে আমার সাধু এই সাধু যদি কৃপা করে ওসা গৌর দিলে দিতে পারে সাধু দিতে পারে না এমন কিছু নেই। এই সাধুর বাজারে পদরজ পাওয়ার আশায় আমার স্বয়ং গুরুচাঁদ তিনিও অপেক্ষায় থাকতেন, মনে মনে চিন্তা করতেন ভক্তরা যখন চলে যাবে আমি রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে ওই ভক্তের সে পদরজ অঙ্গে মেখে শীতল করবো দেব। সেখানে দাঁড়িয়ে আমার ঠাকুরকে যদি মন প্রাণ খুলে যদি একবার ডাকা যায়, আমার ঠাকুর এই জগতে শুধুমাত্র ভক্তের মনোবাসনা পূর্ণার্থে এসেছে। ও বাবা,